স্বপ্ন তো আমি সব সময় সত্য হইতে দেখছি। বাবাই বলছিল স্বাধীন দেশের স্বপ্ন কোনোদিন কি পূরণ হইব। শহর থেকে গ্রামে, এক গ্রাম থেকে আর এক গ্রাম পালাই বেড়াইছি। গোলাগুলি হইলে বাংকারে পলাইছি। সেই সময় এটাই বুঝছি, স্বপ্ন দেখলে থামতে নাই। পেটে ক্ষুধা, রোদ, বৃষ্টি আর জানের ভয়। হারিকেনের আলো নিভায় শুধু অপেক্ষা করতাম, কবে হবে এই স্বপ্ন পূরণ। স্বপ্ন সত্যি পূরণ হয়, দেশ সত্যিই স্বাধীন হইল। কিন্তু স্বাধীন দেশ যেন এক ধ্বংসস্তূপ। তবে শেখ সাহেব কথা দিছিলেন, সব হবে, নিজেদের কাজ নিজেরা করতে হবে। বাবাও তাই বলতেন, একটা দেশ স্বাধীন করে ফেলাইছি, আর এখন দেশটা গোছাইতে পারবো না। তবুও দেশ গোছানোর এই অপেক্ষা যেন শেষ ছিল না। গ্রাম থেকে শহরে আসতে পোহাইতে হইতো কত ঝামেলা, কিন্তু সময় পাল্টাইছে। হাল ধরছে শেখ সাহেবের মাইয়া, বললেন পদ্মা সেতু হবে, নিজেরাই করব, নিজেদের টাকা দিয়ে। কতজনে বলল নিজেদের টাকায় কেমনে হইব, কিন্তু আমি বলি শেখ সাহেবের মাইয়ার এক জবান, বলছে যখন হবেই। এটা আমার 50 বছরের বিশ্বাস। জি, ঠিক একই রকম বিশ্বাসে আমরাও। তাই তো পদ্মা সেতু নির্মাণের এই মহাযজ্ঞে সামিল হয়েছে বায়েজিদ স্টিল। আর এভাবেই বিশ্বের বুকে রচিত হোক বাঙালির শ্রেষ্ঠত্বের গল্পগুলো। বায়েজিদ স্টিল, শ্রেষ্ঠত্বের পথে অবিরাম।